ম্যাগি বানাচ্ছে, এটা ও নিয়ে যাবে অফিস, তাই ও ম্যাগিটা বানিয়ে নিচ্ছে। আর এখানে এই যে ম্যাগি আছে, আর অনেক কিছু মশলা দিয়েছে এর মধ্যে। তাই আমি খাবো না, ও জিজ্ঞাসা করেছিল তুমি খাবে, আমি বললাম না আমি খাবো না। তাই ও শুধু অফিসে নিয়ে যাবে বলে বানিয়ে নিচ্ছে। তাই হয়েই এসেছে, তাই না? এবার জল দিবি আর ম্যাগি দিবি, তাই তো? ওর ম্যাগি করা হয়ে গেছে, এবার তো মশলা দিবি, তাই না? এবার মশলা দেবে। এখানে ম্যাগির মশলাটা দিচ্ছে। ম্যাগির মশলা দিলেই বেশি টেস্টি ফুল হয়ে যায়, তাই না? এর মধ্যে আছে জাদু জাদু। এখানে দুটো ম্যাগি করেছে বলে দুটো মশলা দিচ্ছে। ঢাকা দিয়ে দিচ্ছি, তাই তো? ম্যাগি খেতে আমি পছন্দ করি, কিন্তু এই সকালবেলায় না, আমার বিকালবেলায় হলে ঠিক আছে। আর হ্যাঁ, সকালবেলায় পছন্দ করি না বলাটা ভুল, যখন বনি ঘরে থাকে তখন ইচ্ছা হলে তখন আমরা ওই ব্রেকফাস্টে ম্যাগি খাই, তাই না? আর বনি তো এটা লাঞ্চে খাবে। তো এখন 9:20 বাজে, আর মা এখানে ঝিঙে ছাড়াচ্ছে, ঝিঙে আলু ছাড়িয়ে দেবে আর আমি পিস করে নেব। ওটা বুড়ো ঝিঙে, এটা ওইটা ভালো, তাই তো? তো একটা বুড়ো ঝিঙে বেরিয়েছে, একটা ভালো। কদিন আগে 4টে না 5টা ঝিঙে এনেছিল, তার মধ্যে এই একটাই শক্ত ঝিঙে বেরিয়েছে, তাই না? হ্যাঁ, না তো সব কটাই ভালো। হ্যাঁ, তো মা ঝিঙেটা ছাড়িয়ে নিক। আর এখানে দেখো কতগুলো জোয়ান দেখছো, এরকম আমাদের সপ্তাহে আসে মনে হয়। এখানে কটা আছে? 2, 4, 6টা, ওই 7টা 6টা এরকম করে মানে জোয়ান আসে। কাল মনে হয় 2টো বার করা হয়েছে, আর এখানে 6টা, তার মানে 8টা। তো এই জোয়ানগুলো খেতে দারুণ লাগে। দেখো গাছে সূর্যের আলোটা পড়েছে, কত সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। কাল সকালবেলাও দেখছিলাম এখানে বসে বসে। এখন তো মেঘলা হচ্ছে, আবার কখনো রোদ্দুর, আর কালকের একেবারে কটকটে রোদ্দুর ছিল। আর এত সুন্দর লাগছিল গাছগুলো, খুব সুন্দর লাগছিল। হাওয়াও দিচ্ছে। তো ছোট ছোট অনেক গাছ বেরিয়েছে। আর এই যে দেখতে দারুণ লাগে না গাছ? আমার তো সব গাছ ভালো লাগে, ফুল গাছ ভালো লাগে। তো বনি তো অফিস বেরিয়ে গেছে, এবার আমি স্নানে যাব আর কাঁচা ধোয়া করব। তো এখন তো 11টা বাজে, আর আমি ওইদিকে রান্না বসিয়ে নিয়েছি। এই যে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কড়া বসিয়েছি। তো এইদিকে তরকারিটা করব। আর এখানে ঝিঙে মাছ হারিয়ে দিয়েছিল না, তাই আমি এরকম পিস করে নিয়েছি। আর এখানে দেখো এই যে এইটা দানা হয়েছিল, তাই দানাগুলো ফেলে পিস করে নিয়েছি। আর এই ঝিঙে দিয়ে, আর এখানে এই যে আলুগুলো পিস করে নিয়েছি। ঝিঙে, আলু আর হচ্ছে এই বড়ি দিয়ে তরকারি করবো। তোমরা তো দেখেছিলে এই বড়িটা কিনেছিলাম, মা খুব ভালোবাসে বড়ি খেতে, তাই জন্য বড়িটা কিনেছিলাম 1 কৌটো। তাই মাকে বললাম মা কী দিয়ে রান্না করব, তাই লাউ দিয়ে করি আমরা, লাউ দিয়ে চাল কুমড়ো দিয়ে, কিন্তু এই ফার্স্ট টাইম ঝিঙে দিয়ে এই বড়িটা রান্না করব। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, বড়িটা ভেজে নিই। আর এইদিকে দেখো ভাতও ফুটে গেছে। এখানে দেখো, এখানে বাদাম আর আখরোট ভিজিয়ে রেখেছিলাম, এখন এইটা খাবো, কেন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। আর ওইদিকে তো বড়িটা ভেজে আর আলুটা ভাজা বসিয়েছি, ততক্ষণে আমি এটা। তো এখানে দেখো একটা গজার প্যাকেট পনির বাবা আনলো। কার কথা বললে? ও ছোটকাদা এনেছে। তো আমাদের সঙ্গে 1 বছর পুরী গেছিলো ছোটকাদার পুরো ফ্যামিলি, তাই সেই ছোটকাদা পুরী গেছিলো, তাই এই গজার প্যাকেটটা এনে দিয়েছে। বেশ অনেক বড় কিন্তু গজার প্যাকেটটা। তাই পুরীর জগন্নাথের গজা বাড়ি চলে এসেছে। আর এখানে বনির বাবা কিছু জিনিস এনেছে, এই যে বিন, আর হচ্ছে একটা হচ্ছে কড়াইশুঁটির প্যাকেট, এটা জিরা গুঁড়ো, আর এখানে হলুদ আছে আর লঙ্কা গুঁড়ো আর ধনের প্যাকেট।
এই কটা জিনিস এনেছে আর এখানে ডিম এনেছে, এখন ডিম ভাজা করব। তো এখানে এই যে বড়ি দিয়ে তরকারিটা করেছি এরকমভাবে, বেশি ঝোল করিনি, এরকম মাখা মাখা তরকারি করেছি। এবার হচ্ছে তরকারিটা ঢেলে নেব, নিয়ে তারপর ডিম ভাজবো। তো আমি এখানে সন্ধেবাতি দিলাম আর ঠাকুর পুজো করলাম, বাইরে তো সন্ধ্যা লেগে গেছে। আর এখানে চিড়ের পোলাও করব। চিড়ের পোলাও করার জন্য সব কিছু কেটে নিয়েছি। এখানে গাজর, আলু, বিনস কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটোর কুচি করে নিয়েছি, এখানে কড়াইশুঁটি, একটুখানি কড়াইশুঁটি এর মধ্যে আছে, আর একটু কড়াইশুঁটি নিয়ে নেব। আর এখানে এই যে চিড়ে রাখা আছে, চিড়ে দিয়ে চিড়ের পোলাও করব। আর এখানে হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে আমাদের ছাদে গাছ আছে সেই কারি পাতা। আর এখানে একটু বাদাম নিয়েছি, আর ভেবেছিলাম কড়াইশুঁটি দিচ্ছি, বাদাম দেব না, তারপরে মনে হলো যে ইচ্ছা হলো যে একটু বাদামও দিই। তো চলো এবার চিড়ের পোলাওটা বানিয়ে নিয়ে তারপর চা। তোমাদের তো দুপুরবেলায় দেখাচ্ছিলাম যে বনির বাবা গজা এনেছে, তাই এই যে এখন গজাটা বার করেছে, এখন খাবে। আর বনির বাবা না মিষ্টি খেতে খুব ভালোবাসে। এই গজা তো আমরা খাই না, খুব একটা গজা খাই না, একটু টেস্ট করার জন্য একটুখানি ভেঙে খাই, কিন্তু ওই যে গজা এত আমি খেতে পারবো না। আর তাই বনির বাবা এই সবগুলো খাবে। বনির বাবা বলছে বনি আর আমি খাবো। আমি বলি বনি খায় না, বনি আমার মতন মিষ্টি খেতে অতটা বনি পছন্দ করে না। আর চলো পোলাওটা হয়ে গেছে, তোমাদের চিড়ের পোলাও হয়ে গেছে রেডি। হাত দিয়ে খুন্তিটা পড়ে যাচ্ছিল, হয়েই গেছে। এবার চা করব, করে তারপর চিড়ের পোলাওয়ের সঙ্গে চা। দেখো বাইরেটায় কি ভালো লাগছে। আর কার কার রাত ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে রাত, দারুণ লাগে। এই দেখো চাঁদ, তো খেয়ালই করিনি। ওয়াও, চাঁদটা কি ভালো লাগছে, অর্ধেক চাঁদ, খুব সুন্দর লাগছে। তোমাদের আকাশটা দেখাতে গিয়েই আমি দেখতে পেলাম চাঁদটা, আর আমার অন্ধকার খুব ভালো লাগে। চা বসিয়ে দিয়েছি, আর তোমরা তো জানো যে আমি জল দিয়ে তারপরে চিনি, চা পাতা দিয়ে লিকারটা আগে করে নিয়ে তারপর দুধ দেব, দুধ দিয়ে তারপর ফুটিয়ে নিলেই চা। লিকারটা তো হয়ে গেছে, এবার হচ্ছে দুধ দেব। দুধটা নিয়ে যাই। বনির বাবা আর আমি খাবো, তো ফুটে উঠলেই চাটা রেডি হয়ে যাবে। হ্যাঁ যাই, এই যে বনি এসে গেছে অফিস থেকে। হ্যাঁ হয়ে গেছে, তো এখন আমরা খাবো, তাই না বল? এই তো এখানে বাদাম দিয়েছি তুমি? হ্যাঁ বাদাম দিয়েছি, বাদাম ভেজে। দারুণ হয়েছে, খেয়ে তো দেখ, দেখেই তো ভালো লাগছে। হ্যাঁ, তো চাটা ফুটেই উঠেছে, শুধু ফুটে উঠলেই হয়ে যায়। বনি এসেই দেখো কাজ শুরু করে দিয়ে গেছে। না না, চা আছে। ও রান্না করতে খুব ভালোবাসে। আমি বললাম যে তুই ক্যামেরাটা ধর, আমি চাটা ছাঁকি, না ও ছাঁকবে। তো এখানে চা রেডি। তো এখানে চা, চিড়ের পোলাও রেডি। আর আজকে সারাটা দিন যা যা করলাম তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।